তোমার বড় ভাই রামকুমারকে বলে গিয়েছিলেন গদাইয়ের দিকে কোনো সংশয় নিয়ে না তাকাতে। আগে তা ঠিক। চাটুর্য মশাই তার মধ্যে ঈশ্বরের অধিষ্ঠান নির্ধারণ করে গেছেন। কোনো ভূতপ্রেত বা কোনো ক্ষতিকারক অশরীরী কথা তো তিনি বলে যাননি। আপনি আপনি ঠিকই বলেছেন খুড়ামশাই, বাবাও তেমন কথাই বলে গেছিলেন। কিন্তু খুড়ামশাই, ঈশ্বরের অধিষ্ঠান নিয়ে আমরা আর কতটা সহ্য করব? যে আধারে ঈশ্বর ঠাঁই নিয়েছেন সেটা তো একটা মানুষের শরীর, একটা একটা রক্ত মাংসের কাঠামো। সেটা মাটির ছাঁচও নয়, পাথরের খোদাইও নয়। তাছাড়া ওকে কলকাতায় আনতে গিয়ে আমি ওর যা অবস্থা দেখেছি, আর এখানে এসে ও যা লক্ষণ দেখানো শুরু করেছে, তাতে কি আমাদের পক্ষে আর চুপ করে থাকা সম্ভব খুড়ামশাই? আপনি বলুন খুড়ামশাই, মন্দিরে গিয়ে দেখলুম নাওয়া নেই, খাওয়া নেই, দিন রাত শুধু এক প্রাণান্ত তাড়নায় মা মা বলে মন্দিরের চাতালে বুক মুখ ঘষে চলেছে। এ কি কোনো স্বাভাবিক দশা? আমি তোমার কথা বুঝতে পারছি বাবা। আমরাও সবাই তাই ভেবেছিলাম খুড়ামশাই, যে গদাই এখানে এসে পড়লে ওর সব বাহ্য দশাও কাটিয়ে উঠবে, আর পাঁচজনের মতো ঘরে সংসারে পড়ে ও সুস্থ স্বাভাবিক গতিক বইবে। কিন্তু তা তো হলো না খুড়ামশাই। আচ্ছা খুড়ামশাই, ও তো মন্দিরে কিচ্ছু ফেলে আসেনি, সব সঙ্গে করে নিয়ে এসেছে। এবার আপনি বলুন দেখিনি, চোখের সামনে মায়ের পক্ষে সব সহ্য করা কি সম্ভব? আর শুধু মাই বা কেন, এতদিন বাদে আমার অন্যরকম হুঁশ হয়েছে। আমিও ভেবে দেখলুম, সত্যি তো এতদিন তালে গোলে জীবন কাটিয়েছে। আসলে বড়দাদা চলে যাবার পর যে দায় আমার কাঁধে নেওয়া উচিত ছিল তা আমি নিইনি। নিজের মতলবে আর তৃপ্তির আনন্দে ঘুরে বেরিয়ে দিনের পর দিন সংসারের বোঝা বাড়িয়ে চলেছি। আজ স্বীকার করতে দোষ নেই যে বড়দাদা চলে যাওয়ার পর বড় ভাইয়ের কাজ আমি করিনি। বড় ভাইকে যে পথে মানায় সেই মানানসই পথে আমি চলিনি খুড়ামশাই। হ্যাঁ, মহা সংকট, ঠিকই। আপনি বলুন খুড়ামশাই, আজ যদি আমাদের গয়া বিষ্ণুর এই দশা হতো, আপনি বাপ হয়ে থিতু থাকতে পারতেন? আজ আমাদের পরিবারে প্রত্যেকটা মানুষের মনে যে অবস্থা, তাতে করে আমাদের একটা শেষ চেষ্টা করতে হবেই খুড়ামশাই। 23 বছরের একটা জোয়ান ছেলে মুখ ভর্তি দাড়ি, মাথা ভর্তি জটা নিয়ে উঠোনে গা ঘষতে ঘষতে মা মা বলে নিজেকে শেষ করবে। তাতে হয়তো গায়ের লোক ফুল বেলপাতা ঠেকিয়ে জ্যান্ত ভগবানকে কাছে পাওয়ার তৃপ্তি পাবে ঠিকই, কিন্তু তাতে কি আমাদের মন ভরবে খুড়ামশাই? এটা কি গৃহী পরিবারের শান্তির কথা? আপনি বলুন খুড়ামশাই।
আরে কি ভেবেছিস তুই? এটা কি রানীর মন্দির পেয়েছিস? সেখানে যা করতি সেখানেও তাই করবি? ওসব কি হয় তোর? ভাব, সমাধি। শোন, তোর সমস্ত ঢং আমি সইব না। এই চুপ, কথার মাঝখানে একদম কথা কইবি নে। শোন গদাই, তোর যদি শরীরে কোনো রোগ ব্যাধি থেকে থাকে তাহলে তুই সেই মতো চলবি না কেন বাবা? হ্যাঁ, কবরেজ মশাইয়ের কাছে যাবি, ওষুধ আনবি, খাবি, তা না। শোন, তোকে আমি এখানে এমনি এমনি টেনে আনিনি, বুঝলি? তো সমস্ত অভ্যেস আমি ছাড়িয়ে তবে ছাড়বো। হ্যাঁ, মার কথাগুলো কানে গেছে? কই হাসছিস কেন? খুড়িমা কানে পো দিয়ে গেল। বেশ করেছে। হ্যাঁ রে গদাই, তোর কি একবারও মনে হয় না যে তোর বড়দাদা তোকে কেন কলকাতায় নিয়ে গিয়েছিল? হুম, তুই সেখানে টোলের পাট নিবি, কাজকর্মে বেরোবি, সংসারের কথা ভাববি। এর কোনটা তুই সেখানে করেছিস বাবা? এই যে এতটা দিন তুই সেখানে কাটিয়ে এলি, একবারও ভেবেছিস যে আমরা এখানে কি খাই, আমাদের কি করে দিন কাটে? নিজের শরীরের দিকে তাকাসনি, নিজের ভবিষ্যৎ ভাবিসনি, শুধু শুধু তুই ভেসে চল। এই এটা রাত, অত সুপুরি খাস কেন? হ্যাঁ, কি বিচ্ছিরি অভ্যেস জুটিয়েছিস। কলকাতার ওই রানীর মন্দির থেকে এসে ইস্তক আমি দেখছি বড় বার বেড়েছিস তুই, কারো কথা শোনার ধারই ধারিস নে, রাজি করেছিস। আমি সব শুনেছি। এই হলধারি থেকে হৃদে কেউ তোকে সেখানে সামলাতে পারতো না। রানী আর রানীর জামাই দুজনে মিলে লাই দিয়ে দিয়ে তোকে মাথায় তুলেছে। আমি তোকে আর পাঁচটা ছেলের মতন বানিয়ে তবে ছাড়বো, বুঝলি? তুই কে? কোথা থেকে এসেছিস? তুই কি এই গায়ের নাকি অন্য কোনো গ্রাম থেকে এসেছিস? কলকাতা থেকে নয় তো? শোন, আমাকে তো চিনিস, আমি জটেশ্বর ওঝা। ভালোই ভালোই বলছি, ওকে ছাড়, ছেড়ে পালা, তা নইলে কিন্তু এমন ঝাঁটাপেটা করবো। এসব কি হচ্ছে? উঠবি না, বস বস, চেপে বসে থাক, বসে থাক, চেপে বসে থাক।